দর্শক বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নায়রা জামা একদম সহজ পদ্ধতিতে আপনারা ঘরোয়া পরিবেশে ফুড মেশিনে তৈরি করতে পারবেন। আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কাটিং টেবিলে। আমরা নায়রা জামাটি এখন কাটব। এখন আমরা কাপড়টিকে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে নিচে ফিনিশ দাগ টানব। দাগ দিয়ে 1/2 ইঞ্চি অ্যালাউন্স নেব সেলাইয়ের জন্য। 1/2 ইঞ্চি অ্যালাউন্স নেব। তারপর আমাদের শেস্তের যে মাপ আছে, শেস্তের মাপ আছে 12, আমরা 12 নেব। 1/2 ইঞ্চি অ্যালাউন্স নেব। দাগ টেনে নেব। দাগ টেনে নিয়ে 1/2 ইঞ্চি অ্যালাউন্স নিয়েছি। 1/2 ইঞ্চি অ্যালাউন্স নিয়ে আমাদের যে আরমহলের যে দাগটি, আরমহলে আমরা 5 ইঞ্চি নিচের দিকে নামাবো। এটা হচ্ছে আরমহলের দাগ, যে আমরা আরমহল মানে বগল কাটা, যেটা আমাদের স্লিপ জয়েন হবে যেখানে, ওইখানে। আর এখানে 2 ইঞ্চি নেব গলা, যেহেতু ছোট জামা সেহেতু 2 ইঞ্চি নেব জামা গলা। আর আমরা হাফ শোল্ডার নেব 3 ইঞ্চি। বডির মাপ নেব বডির 4 ভাগের 1 ভাগ, অতএব আমরা 24 ইঞ্চি বডি নিয়েছি। 24 ইঞ্চি থেকে 4 ভাগ করছি, 4 ছক 24, 6 নিয়েছি। আমরা দাগটা টেনে নেব। দাগটা টেনে নেব। বডির মাপে 1 ইঞ্চি অ্যালাউন্স দিয়েছি। 1 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে আমরা দাগটা টেনে নিয়েছি। এখন আমরা গলাটা কাটবো না, যেহেতু ডাবল পার্ট একসাথে করেছি সেহেতু গলাটা কাটবো না। আমরা আরমহল কেটে নেব। আরমহল কেটে বডির পার্টটা আলাদা করে নেব। এখন আমরা ভিতরে পার্টটা নিচে ফিনিশ করে নেব। নিচে ফিনিশ করে নেওয়ার পরে আমরা দুটো পার্ট, এখন এক পার্টটা আলাদা করে নেব, যেহেতু ব্যাক পার্ট আলাদা করে নেব, কারণ আমাদের গলা, সামনের গলা এবং পিছনের গলা সম্পূর্ণ আলাদা। সামনের গলা দেবো আমরা মেট্রো গলা, আর পিছনের গলা দেবো আমরা গোল গলা। যেহেতু আমরা মেট্রো গলা দেবো, ভিতরে পার্টটা আমরা সরিয়ে নিয়েছি। আর এখানে আমরা মেট্রো গলা কাটবো। দেখেন, মেট্রো গলা প্রায় কাটা শেষ। আমরা মেট্রো গলাটি কেটে নিয়েছি। এটা আমাদের যে মেট্রো গলাটি, এটা একটু দেখান। মেট্রো গলাটি আসলে সুন্দর হয়েছে। এরপর আমরা চলে যাব ব্যাক পার্টে আমরা রাউন্ড নেক মানে গোল গলা কাটবো। গোল গলা আমরা একটু দাগ কেটে নিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সুন্দর করে গোল গলাটি কাটলাম। গোল গলাটিও দেখেন সুন্দর, একবারে বলের মতো গোল হয়েছে। আর সামনের গলাটি আমরা মেট্রো গলা করেছি। শেষ তো নিয়েছিলাম আমরা 12। শেষ তো এবার টোটাল মাপ থেকে শেষ তো বাদ দেবো। নিচের অংশটা কেটে নেব। বাদ দিয়েছি। এখন দাগটা টেনে নেব। দাগ টেনে আমরা কেটে নেব। অ্যালাউন্স সহ দাগ টেনেছি, দাগ টেনে কেটে নেব। কেটে নিয়ে চলে যাব আমরা স্লিভে, হাতায়। এখন আমরা হাতা কাটবো। হাতা ঝুল যতটুক প্লাস অ্যালাউন্স আমরা নিয়ে নেব। আমরা টোটাল ঝুল দিয়েছি 12 ইঞ্চি। আমাদের ওই 1 ইঞ্চি অ্যালাউন্স নিয়েছি, যেহেতু আমাদের হাতায় মুহুরি চিকন হবে। আর আমরা আরমহলে হাতার মুহুরি নেব 7, 3.5 নিয়েছি। আরমহলে এখানে নেব 3 ইঞ্চি ডাউন। 3 ইঞ্চি ডাউন দিয়ে আমরা শেপটা টেনে নেব। এখানে নেব আমরা 5।
যেহেতু এখানে আমরা 5 নামিয়েছি, সেহেতু এখানেও 5 নামাবো। এখন আমরা ওই শেপ করে কেটে নেব, শেপ করে সুন্দর করে কেটে নেব। কেটে নিয়েছি, স্লিপের মুখে সমান করে নেওয়া লাগবে। স্লিপ আমরা কেটে নিলাম। আমরা সরাসরি চলে আসলাম সেলাইতে। এখন আমরা সেলাই করব। আগে আমরা গলাটাকে সেলাই করে নেব, আলাদা কাপড়ের সঙ্গে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর তারপরে আমরা গলার সাথে মানে বডির সাথে জয়েন করব। আগে সুন্দর করে বসিয়ে নেব, ভিতর সাইডটা সেলাই করে নেব। ভিতর সাইডটা সেলাই করার পর উপর দিয়েও আমরা সেলাই করে নেব। সুন্দর করে উপর দিয়ে সেলাই করে নেব যাতে না খুলে যায়। আমরা যেহেতু নন ফিউজ দিয়ে কাজটা করছি, সেহেতু আমরা সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে নেব। চারিপাশে কেটে ফিনিশ করে নেব, একবারে ফিনিশ করে নেব। আমাদের গলার মাপে ঠিক ওই অনুযায়ী ফিনিশ করব, যাতে আমাদের গলাতে ধরলে একবার গলার সাথে মিলে যায়। এই যে আমরা এখন বডি গলার সাথে আমরা বক্রম যেটা নন ফিউজ ওইটা জয়েন করব। জয়েন করার পর আমরা শোল্ডার মারব। এটা জয়েন করার শেষে আমরা শোল্ডার মেরে নেব। এটা এই কোণাগুলো সুন্দর করে কেটে দিতে হবে। কেটে দিলে আমাদের গলাটা সুন্দরভাবে বসবে। আমাদের সম্পূর্ণ সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, এখান থেকে সূত্রগুলো একটু কালেক্ট করে নেবেন। তারপরে ওই সূত্রগুলো দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন কোথায় কি। এবার আমরা কুচিটা ধরে নেব। কুচিটা ধরে পুরা দুই পাটেই নিচের অংশটার কুচিটা ধরে আমরা বডির সাথে জয়েন করব। কুচিটা ধরা হয়ে গেলে আমরা বডির সঙ্গে জয়েন করব। দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। সহজ সহজ উপায়ে আমরা আপনাদের পোশাক দেখিয়ে দেব। যদি কোনো পোশাক আপনাদের নতুন হয়ে থাকে, নামটি লিখে আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন। আমি আপনাদের ওই পোশাকটা করার জন্য চেষ্টা করব। এখন আমরা শোল্ডারটি মেরে নেব, শোল্ডারটি সেলাই দেব। শোল্ডারটি নাট সিস্টেমে আমরা করব যাতে আমাদের কাঁচা না থাকে, সেহেতু আমরা নাট সিস্টেমে করব। আর শোল্ডারে ডাবল সেলাই দিতে হয়। এরপরে আমরা যে নায়রা, যে সাইড যাকে নায়রা উপাধি দেওয়া হয়েছে, এই সাইডটা আমরা সেলাই করে নেব। 3 ইঞ্চির মতো আমরা সাইডে সেলাই করব, আর পুরাটুক কামিজের মতো সাইডে ফাড়া থাকবে। বডি সেলাই করে নেব। বডির মেজারমেন্ট করে আমাদের 24 ইঞ্চি বডি মাপ, 24 ইঞ্চি আমরা সেলাই করে নেব। 24 অর্ধেক 12 করে আমরা সেলাই দিয়ে নেব, যেহেতু ডবল পার্ট, সেহেতু 12 ইঞ্চি করে আমরা ডবল সেলাই দেব। যদি কাস্টমার কম বেশি করতে বলে তখন আমাদের সেলাই একটা কেটে দিলে তাদের অটোমেটিকলি ফিটিং হয়ে যাবে। যার কারণে আমরা হাফ সিএম সরিয়ে আরেকটা সেলাই দেব। তাহলে আমাদের কাস্টমারের সাথে ফিটিং অনেক সময় মেজারমেন্টে ভুল থাকে, যার কারণে এই সেলাইটা দিয়ে রাখলে ভালো হয়। যদি ফিটিং বেশি হয়ে যায় একটা স্টিচ কেটে দিলাম,
সহজে ছাড়িয়ে যাবে। এখন আমরা বডির সাথে নিচের যে অংশটা ওইটাকে আমরা জয়েন করব। ওইটা জয়েন করতেছি। এটা জয়েন করা শেষ হলে আমরা চলে আসব নিচে যে সেলাইটা, কামিজের মতো যে সেলাইটা, ওইখানে আমরা চলে যাব। এই স্টিচটা শেষ হলে, আমাদের শেষ হয়েছে, আমরা চলে যাব নিচের এই যে নিচে যে সেলাইটা কামিজের মতো একবারে ঘুরে চলে যাব। এই পাশের থেকে সেলাই ধরে ওই পাশে ঘুরে চলে যাব। আমাদের যে সূত্রগুলো সব শেষে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সবাই ওইখান থেকে আমাদের এই সূত্রগুলো দয়া করে কালেক্ট করে নেবেন। আপনাদের বোঝার স্বার্থে এই সূত্রগুলো আপনারা বুঝবেন। আর এই সূত্রগুলো নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেব, আপনাদের এই সূত্রতে বুঝতে সুবিধা হবে। আসলে আপনারা তো প্রথম থেকে যদি আমি ভিডিও করি, আমার চ্যানেলটি কেউ দেখতে যাবে না, যার কারণে কিছু পোশাক আমি এভাবে দিয়ে নিলাম, যাতে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি হয়। অনেকে প্রথম থেকে শিখতে চায় না, আগেই লাস্টে চলে যায়, যার কারণে আমি কিছু ভিডিও আগে দিয়ে নিলাম। এবার আমরা লুপটি, নায়রার যে লুপটি, ওইটা আমরা সেটিং করব। 3টে করে লুপ এক সাইডে, 3টা 6টা, এই 6টা লুপ আমরা এই সাইডে এক সাইডে জয়েন করব। এক সাইডে 6টা লুপ করে জয়েন করলে সুন্দর দেখা যাবে। আমরা 3টে করে লুপ জয়েন করেছি, 3টা আর 3টা 6টা, এপাশে 3টা এপাশে 3টা, এই 6টা লুপ আমরা জয়েন করে নিয়েছি এক সাইডে 6টা। এরপরে আমরা যে দড়িটা ওইটা আমরা এক সাইডে পরাবো। এরপরে চলে আসলাম আমরা সরাসরি স্লিভে, মানে হাতায় এখানে আমরা একটা বো লাগাবো। বো অর্থাৎ আমরা একটা ফুলের মতো করে ওখানে ফাড়া দিয়ে ফুলের মতো করে লাগিয়ে নেব, যার কারণে আমরা ফাড়াটা আগে করছি। টপে মিল করে আমরা স্টিচটা দিয়ে নিলাম। স্টিচটা দিয়ে আমরা সুন্দর করে কেটে, কোনাটাও সুন্দর করে কেটে নেব, যেহেতু আমরা স্টিচটা কাটবো না, স্টিচটা কাটলে ওইখানে কোনাটা বেরিয়ে যাবে, যার কারণে স্টিচের আগ পর্যন্ত আমরা কেটে নেব। এরপরে আমরা 1/16 অ্যালাউন্স দিয়ে একটা সেলাই দেবো, আর 1 cm অ্যালাউন্স দিয়ে আরেকটি সেলাই দেবো। সেলাই দেওয়া হলে আমরা অন্য একটা প্রসেসে চলে যাব। হাতার মুহুরি আমরা 7 নেব, মুহুরি 7 নেব, আর নিচে আমরা বডির সাথে মিলিয়ে নেব। আমরা যদি এখান থেকে 5 নেই তাও বডির সাথে মিলে যাবে, আমরা যদি 5 নেই তারপরও বডির সাথে মিলে যাবে। শোল্ডারে আমরা কখনো শোল্ডারের সাথে জয়েন করব না, আমরা আগে আর্মহোলের সাথে সুন্দর করে মিলিয়ে নেব। মিলিয়ে ভিতর পাশ থেকে টেনে বের করে স্লিভ উপরে রেখে আমরা সেলাইটা দেব। এই স্লিভ এবং বডির যে বাড়তি অংশটা ওইটা আমরা ভিতরে দিয়ে নেব। ভিতরে দিলে সুবিধা বেশি হবে, কারণ হচ্ছে কি যে টান খাবে না, আমরা যে টান খাই ওই টানটা খাবে না। আমরা স্লিভটা উপরে দিয়ে নিয়েছি। ভিডিও আমাদের শেষ পর্যায়ে আমরা আমাদের স্লিভটা জয়েন করা হলেই আমাদের এটা নায়রা জামাটাই শেষ হবে। তারপরে ফুল নায়রা জামাটি আপনাদের দেখাবো আমি। দর্শক বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে সঙ্গে থাকুন নতুন ভিডিও পেতে। আর যদি পুরনো হয়ে থাকেন, সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জামাটি শেষ। এই হচ্ছে স্লিভের এখানে আমরা একটা বো লাগাই দেবো, এই যে এটা লাগাবো, আর সাইডে আর একটা বো লাগাবো।